বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। তো আর কয়েকটা দিন পরে ঈদ। এই ঈদে আহ, সবাই গরু কোরবানি দিবে। যাদের সামর্থ্য আছে তারা দিবে, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। কিন্তু আসলে উচিত এরকম যে একজন মানুষ অন্যজনের যাতে সহাবস্থান হয়, সহযোগী হয়। কারণ যারা কুরবানি দিবে, কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। ত্যাগ করা মানে আপনি গরুটা আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন এবং নিজে খান, অন্যকেও দিয়ে দেন। কিন্তু বড় বড় এলাকায় এবং চট্টগ্রামেরও কিছু তথাকথিত বড় বড় মানুষরা গরুটা জবাই করার পরে ডিপ ফ্রিজ কিনার ধুম পড়ে গিয়েছে। ওয়ালটন, তারপর হচ্ছে এটাকে কি বলে, যাদের টাকা কম তারা ওয়ালটনে নিচ্ছে। কিস্তিতে নিলে কম টাকা, মানে অল্প দাম দিয়ে কিস্তিতে নেওয়া যায়। অথবা স্যামসাং, তোশিবা, তারপরে আর কি জানি আছে, মার্সেল, সিঙ্গার, অনেক আছে। যাদের দাম বেশি তারা, টাকা বেশি তারা ব্র্যান্ডের দিকে যাচ্ছে, যাদের দাম মানে টাকা কম তারা একটু কম নন ব্র্যান্ডের দিকে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, ডিপ ফ্রিজ ভর্তি গরু ঢুকবে। কে কি ত্যাগ না ত্যাগ এগুলা কোনো তোয়াক্কা কেউ করে না। কিন্তু তোয়াক্কা না করলেও কিছু মানুষ আল্লাহ পাকের জন্য উসিলা হিসেবে, আল্লাহ উসিলা হিসেবে কিছু মানুষকে প্রেরণ করেছেন যারা অন্যের দুঃখ মুছিয়ে দেয়। যেমন আজকে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টি ওনারা বেশ কিছু মানবিক কার্যক্রম হাতে নিয়েছে। আমরা এইবারে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং আমাদের জুই আন্টি এবং আমার আমেরিকা প্রবাসী সহোদর ভাইদের স্পন্সরে একটি গরু, দুটি ছাগল আমি ব্যক্তিগতভাবে কোরবান দিচ্ছি। এর বাইরেও একটি আলাদাভাবে একটি গরু এবং দুটি ছাগল তারা দিচ্ছে। এবং আমেরিকার ফ্লোরিডা থেকে আমার এক মা, তিনিও কিন্তু একটা ছাগল দিচ্ছে। এবং এই কুরবানিগুলো শুধুমাত্র তারা কিন্তু দেশের বাইরে থাকে। এবং আমেরিকা থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের বেয়ারিশা ফাউন্ডেশনের অ্যাডভাইজার আমাদের মোহাম্মদ এনামুল হায়দার আঙ্কেল, উনিও কিন্তু 3টা শরিক দিচ্ছে বেয়ারিশ মানুষদের জন্য, অসহায় দুস্থ বস্তিবাসীদের জন্য। তো সব মিলিয়ে কর্মব্যস্ততার মাঝেও চেষ্টা করি ছোট ছোট কিছু মানবিক কাজ করা। তার মধ্যে ছোট্ট একটি মানবিক কাজ, এটা আসলে দেখানোর উদ্দেশ্য না, এটা হচ্ছে আপনার প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আপনারা সদয় হন। তো এখানে আমার পাশে যিনি বসে রয়েছেন, উনি হাজবেন্ড মারা যায়। আপনার নামটা বলেন, এটা একটু হাতে নেন, একটু হাতে নেন। আপনার নামটা কি? সাজেদা বেগম। আপনার হাজবেন্ড মারা যায় কত বছর আগে? না না, মোট কয় বছর হয়েছে? 8 বছর। 8 বছর আগে ওনার হাজবেন্ড মারা যায় এবং ওনার দুটি সন্তান এখানে বসে আছে। মোট আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা ছেলে 1 মেয়ে, তার মধ্যে 2জন মাদ্রাসায় পড়ে। তোমার নাম কি? ইমাম হোসেন। ইমাম হোসেন মাদ্রাসায় পড়ো? কোন জামাতে? নুরানিতে। তোমার নাম কি? আচ্ছা, ইসাক। ইসাক কোন মাদ্রাসায় পড়ো? নুরানিতে। আচ্ছা। তো আমেরিকা প্রবাসী আম্মা এবং ঢাকার জয়েন্টির স্পন্সরে এই কোরবানিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওনাদেরকে আমাদের পক্ষ থেকে মাংস দেওয়ার, এবং পাশাপাশি যাতে মশলা কিনতে, মাংস দিলে তো হবে না, মশলা তো নিতে হবে। আপনি মাংস একটু দিলেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে না। এই ভিডিওটা আপনার প্রতিবেশীর জন্য। তো এই মাংসর মশলা কেনার জন্য আমেরিকা প্রবাসী আম্মা এবং ঢাকার জয়েন্টির স্পন্সরে 1600 টাকা, এবং আমার আর ব্যক্তিগত পক্ষ থেকে আমার 2টি ছোট বাচ্চা আছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ওদের জন্য যাতে আল্লাহ পাক ওদেরকে সুস্থ রাখে, এর জন্য আরো 1400 টাকা, মোট 3000 টাকা ওনাকে তুলে দিচ্ছি। 1 2 3, 1 2 3, এখানে 3000 টাকা আছে। জি আলহামদুলিল্লাহ। এখন তো মশলাপাতি কিনতে পারবেন আপনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জি, যারা দিয়েছে ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো ইনশাআল্লাহ উনি নামাজ পড়ে দোয়া করবে যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ আরো বেশি করতে পারি। এই জন্য আবারও বলছি, আজকে আমরা ওনাদের মাংসের ব্যবস্থা করব পাশাপাশি, কারণ ওনার মাংস কেনার মতো কোনো মানুষ নেই। এবং ওনার 4টি সন্তান, এবং 4টি সন্তানের মধ্যে 3টি মাদ্রাসায় পড়ে, এবং এখানে অলরেডি 2জন বসা আছে। 4জনই মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ, 4জনই মাদ্রাসায় পড়ে। এবং তাদের বাবার অভাব যাতে আমরা আশপাশের প্রতিবেশী যারা রয়েছে তারা পূরণ করতে পারি, এই জন্য ভিডিওটা অন্যভাবে না নিয়ে এটা আপনাদের আশপাশের যে এতিমরা রয়েছে তাদের পাশে আপনারা অভিভাবক হিসেবে দায়িত্ব নেন। আল্লাহ তাআলাও আপনাদেরকে অভিভাবক হিসেবে দায়িত্ব নিবে। তো এই জন্য আজকে আবারও বলছি, 3000 টাকার মধ্যে 1600 টাকা আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টি, এবং বাকি 1400 টাকা আমার 2টি সন্তানের জন্য আল্লাহ পাক তাদের যাতে সুস্থ রাখে এই জন্য সেটা আমি দিয়েছি। মোট 3000 টাকা আমি তুলে দিয়েছি ওনাদের। এই আমরা মাংস দিব অবশ্যই এতিম পরিবারটিকে, আশপাশে যারা রয়েছে তাদেরকেও দিব, পাশাপাশি এই মরিচ মশলা কেনার জন্য এই টাকাটা। এবং আমাদের এরকম
মরিচ মশলা কেনার জন্য একটা বৃহৎ প্রকল্প আছে, সেটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পাশের প্রতিবেশীর প্রতি অবশ্যই সদয়বান হবেন। এবং ডিপ ফ্রিজগুলো যাতে আপনার পুরো না ভরে, আমি মন থেকে দোয়া করি। আমার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনাদের ডিপ ফ্রিজ যাতে গরুর মাংস ভর্তি না হয়ে যায়। এই মাংস যাতে মানুষের কল্যাণে, মানুষের জন্য, কোনো মানুষ যাতে এই মুসলিম পরিবারের মাংস ছাড়া ঈদের দিন না থাকে, এই আহ্বানটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।